আসসালামু আলাইকুম গাইস। তো সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো গত 28শে মে 2026 আমাদের ঈদ ছিল। ওই দিন আমি ঘুম থেকে উঠে আমার আব্বু আম্মুকে সালাম করে তারপর গোসল করে আমরা আমার ভাতিজা, আমাদের ভাই, সবাই আমাদের পরিবার সবাই ছেলেরা যারা আছি সবাইকে নিয়ে আমরা রওনা দিছি যে মসজিদে যাব, আমরা নামাজ পড়ব। তো তখন আমার ভাতিজা আরিফ ও সাইম আমার সাথে ছিল। ওরা কিন্তু আমার যে ভিডিও, রেনকোট পরা ভিডিও, ওইটা কিছু ক্লিপ করছে, ভিডিও করছে। তারপর রাস্তাঘাটে যে অবস্থা আপনারা দেখতে পারতেছেন ওইগুলো ভিডিও করছে। কারণ বাঙালির কিন্তু অনেক পাওয়ার, কিন্তু মনে করেন বাঙালি এই কথার জোর ঠিকই আছে কিন্তু কাজের জোরটা একটু কম। যাই হোক, ওইসব কথা আমি বলতে চাই না। তো আমি যাইতেছি আমাদের মসজিদে, আর আমার ভাতিজা আমার পিছনে ও ভিডিও করতেছে। কারণ ভিডিও করার কারণ হচ্ছে একটা, আমি যখন মনে করো নামাজে যাই অথবা কোনো কিছুতে যাই, আমার ভাতিজারা আমাকে বলে যে চাচা আপনার সাথে আমি যাব। ওরা আমার সাথে যায়, দুষ্টামি করে, আমি ওদেরকে বোকা করি। তারপর আমরা চলে গেলাম নামাজে, মসজিদে যাওয়ার পর আমরা নামাজটা শেষ করে আমরা রওনা দিছি যে আমরা আমাদের এই যে দাদা আছেন অথবা আমাদের দাদা দাদি নানা নানি, ওরা তো অনেক দূরে কইবর। আমরা যাইতেছি আমাদের ইমাম সাহেবকে নিয়ে আমাদের দাদার কবরস্থান ও চাচির কবরস্থান জিয়ারত করা, কি বলতে কবরস্থানে যারা আছে সবার কবরস্থান জিয়ারত করার জন্য আমরা যাইতেছি। এখন বলবেন আপনি এই ভিডিওটা কেন করলেন? আমরা অনেকে আছি যে আমরা ঈদের দিনে নামাজ পড়ে কিন্তু আমাদের দাদা দাদি নানা নানি অথবা আব্বু আম্মুর কবরস্থান জিয়ারত করি না। তো আপনারা সবাই একটা মনে করেন যে নিজে করবেন, অথবা যে আপনার ছোট ছেলে ভাতিজা অথবা যেই হোক না কেন আপনার পরিবার ছোটদেরকে আপনারা সাথে নিয়ে কবরস্থানটা জিয়ারত করাবেন। কারণ এটা হচ্ছে যে আপনি যদি একটা ছোট ছেলেকে নিজে নিয়ে দাদার কবরস্থান, দাদির কবরস্থান, আব্বু আম্মুর কবরস্থান জিয়ারত করেন, তো তখন ওরাও দেখবে যে আমার চাচা, আমার আব্বু আমার কবরস্থান জিয়ারত, আমার দাদার কবরস্থান জিয়ারত করছে আমাদের সাথে নিয়ে। আমরা যখন থাকবো না তখন ওরাও মনে করেন ওদের ছেলে মেয়ে সবাই উভয়কে নিয়ে ওরাও কবরস্থান জিয়ারত করবে। তারপর মনে করেন যে আমাদের ইমাম সাহেব উনি আসতে চেয়েছিলেন না। উনি মনে করেন আমাদের যে রাস্তাঘাট দেখে অনেক ভয় পান। ওনাকে নিয়ে আমি আমার বাড়িতে যাই, কারণ আমি ওনাকে বলছি যে কোনো সমস্যা হবে না, আমি আছি আপনাদের সাথে, আমার ভাইও তারও আছে এবং ভাতিজাও আছে, আরো মানুষ আছে। তো আমরা মনে করেন যে ক্লিপটা নিতে পারি না আমাদের দাদার যে কবরস্থানের, ওইটা নেই নাই, কারণ হচ্ছে সবগুলো তো নেওয়া সম্ভব না। তারপর আমরা ওইটা কবরস্থান জিয়ারত করা শেষে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন মনে করেন রাস্তা যে অবস্থা, এটা হচ্ছে আমাদের যে এলাকা অথবা গ্রামের যে গুফাটা আছে, ওইটা গুফার যারা গ্রামে থাকেন ওরা বুঝবেন, আর পাশেরটা হচ্ছে আপনাদের খাল, যারা গ্রামের ভাষা বুঝেন ওরা বুঝবেন। তো আমরা যাইতেছি এখন যে আমাদের বাড়িতে আমাদের ফুজুর আছেন, আরো মানুষ আছেন, পাশে একজন ভাই বাদাস ছিলেন, ওদের সাথে আমরা কথা বলে যাইতেছি। আর ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে একটু স্পিড বাড়িয়ে নিছি, যাতে একটু টান দিয়ে নিছি যাতে সমস্যা না হয়, ভিডিওটা লং না হয়। আমাদের ভিডিও করার উদ্দেশ্য অথবা আমার ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যারা প্রতিদিন শুক্রবারে নামাজ পড়েন অথবা ঈদ আসুক অথবা কোনো মনে করেন কোনো কিছু কারণ নিয়ে বাড়িতে আসেন, আপনারা সবাই কি করবেন, আপনাদের দাদা অথবা দাদি, আব্বু আম্মুর কবরস্থানটা জিয়ারত করবেন এবং যারা ছোটরা আছে ওদেরকে আপনারা নিয়ে যাবেন। কারণ ওদেরকে নিয়ে গেলে আপনারা সব সময় একটা লাভ হবে যে ওরা শিখবে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন অথবা আপনি যখন মনে করেন মারা যাবেন, ওরা ওদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাবে। তো এর জন্য ভিডিওটা করা। আপনারা সব সময় এই ভালো দিকটা দেখবেন আর নেগেটিভ দিকটা একটু কম দেখবেন।
আর বেশি দূর না, আমাদের বাড়ির সামনে চলে আসছি, আর 1 মিনিট লাগবে। একটু ভিডিও করতেছে আমার বাতিজা। আর সামনে আমার বাড়ি হচ্ছে, আর আমার চাচাতো ভাই দের বাড়ি হচ্ছে, আমার চাচার বাড়ি হচ্ছে ওইখানে। আমার চাচার বড় চাচার কবরস্থান ছিল। আমি চিন্তা করলাম যে ফজুরকে অথবা ইমাম সাহেবকে নিয়ে আমি কবরস্থানটা জিয়ারত করি, কারণ হচ্ছে আমার আব্বুর বড় ভাই আমার চাচা, আমি ওনাকে অনেক সম্মান করি। তারপর এটা ভিডিও করি নাই, আমরা একটু সমস্যার কারণে আমার হালকা একটু আপনারা দেখতে পারবেন যে আমি ফুজুরকে বলতেছি, যে ইমাম সাহেবকে বলতেছি যে আপনি এখানে দাঁড়ান, আমি কবরস্থানটা জিয়ারত করে নেই। তারপর আমি আমার এই ভাই ও ভাতিজাদেরকে নিয়ে আমরা কবরস্থানটা জিয়ারত করলাম। জিয়ারত করার পর আমরা সবাই বাড়িতে যাইতেছি। হালকা একটু ক্লিপ দেখবেন। তারপর আমরা মনে করেন আমাদের যে গরুটা ছিল ওইটা আমাদের বাড়িতে আপনার বাইন্দা আনছে, আগে বেঁধে আনছে। আনার পর সবাই পালাইছে, আবার উঠলো। তারপর আমিও একটু ওদেরকে সাহায্য করলাম, কারণ আমি এসবের মধ্যে নেই। আমার ভাইটা একটু এক্সপার্ট, তো আমি দড়িতে টান দিয়ে আছে। আমার বাতিজাটারা আছে, গরু ও কোরবানি দিতেছে ইমাম সাহেবে। তো এই মনে করেন এটা হচ্ছে ঈদের দিন 28 তারিখে ঈদ এরকমই গেল। তারপর হচ্ছে আপনার যে দেখতেছেন আমার বাতিজা একটা সুন্দর করে বিয়ে নিছে, তাকে ধন্যবাদ। ও আরিফ ও সাইমকে ধন্যবাদ। তো এখানে দেখতেছেন আমি, আমার ভাই, আরো মানুষ আছেন আমাদের পাশে মানুষ। এখন হচ্ছে মেন কথা, এই দেখেন আমি আমার আব্বুর সাথে কি সুন্দর একটা সময় মুহূর্তটা মনে করেন কাটাইতেছি। আমার আব্বুকে বলতেছে আমার জন্য দোয়া করেন, আব্বু বলছে আমার জন্য দোয়া করবে। তারপর বলছে এই ফ্যামিলি সবাইকে সবার জন্য দোয়া করবেন, আমার মাথাটা হাত দিয়ে দেন। উনি আমার মাথাটা হাত দিয়ে দিচ্ছেন, কারণ জীবনে আব্বু আম্মু চাইতে আপন কেউ নাই। আপনারা সবাই আপনাদের আব্বু আম্মুকে মন থেকে ভালোবাসবেন, এবং আব্বু আম্মু যতদিন জীবিত আছে ওনাদের পারমিশন নিয়ে ওনাদের কথা মতো চলবেন, তাহলে জীবনে কিছু পান আর না পান জীবনে সুখী হবেন, এটাই আমি নিশ্চিত। তো আমার আব্বুর পাশে আমি আছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।